অমুসলিমরা, ইসলাম বিদ্বেষীরা এখানেও কিছু আঙ্গুল ঢুকানোর চেষ্টা করে, রসুলের উপর চরিত্র হনন করার চেষ্টা করে। আরে দেখো না, তোমাদের নবী একজন বাল্য বিবাহ করে ফেললো, তাহলে তো ওনারও দৃষ্টিভঙ্গি ভালো ছিল না, এই কথাটাও বলার চেষ্টা করে। আমরা বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল আম্মা জান আয়েশাকে বিবাহ করেছেন নবীর ইচ্ছায় নয়। বুখারী মুসলিম শরীফের হাদিস আমি পাঠ করেছি, স্বয়ং নবীরই আল্লাহর ইচ্ছায় এবং আদেশে বিবাহ করেছেন। বুখারী মুসলিম শরীফের হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال لي رسول الله صلى الله عليه وسلم উরিতুকি ফিল মানামি সালাসা লায়ালিন। আম্মা জান বলতেছেন, আমাকে রাসূল বললেন, হে আয়েশা, তোমার বিবাহের আগে তোমাকে 3 দিন রাতে আমি তোমাকে স্বপ্নে দেখেছি। কিভাবে দেখেছি? যে জিবরিল আমিন রেশমের একটি কাপড়ের মধ্যে তোমার ছবি আমার সামনে নিয়ে এসেছেন, কিন্তু ছবিটা তোমার মুখটা কাপড় দ্বারা আবৃত ছিল। ফাকাশাফতু আন ওয়াজহিকি সাওবা, তোমার কাপড় থেকে আমি মুখ সরালাম, দেখলাম তুমি এখন যখন যেই মহিলা, ওই মহিলার ছবি আমি দেখলাম। এরপরে আমি জিবরিল আমিনকে বললাম, আমাকে বলা হইল হাযিহি ইমরাতুকা, উনি হলেন আপনার স্ত্রী। আমি বললাম, যদি এটি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, ইন্নাকুন হাযা মিন ইনদিল্লাহি ইউমজিহি, যদি আল্লাহর পক্ষ থেকে এটি হয়ে থাকে তাহলে এটি বাস্তবায়ন করা হোক। অর্থ কি দাঁড়ায়? আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে বিবাহ করার আগে 3 দিন রাত্রে স্বপ্নে দেখলেন, আম্মা জান আয়েশার ছবি তার সামনে তুলে ধরা হলো, তাকে বলা হলো উনি আপনার স্ত্রী। আল্লাহর রাসূল বললেন, যদি আল্লাহর পক্ষ থেকে এটি হয়ে থাকে তাহলে আয়েশার সাথে আমার বিবাহ বাস্তবায়ন করা হোক। বাস্তবিক করতে আয়েশার সাথে নবীজির বিবাহ হয়েছে। তাহলে নবীজি আয়েশাকে বিবাহ করেছেন কার আদেশে? আল্লাহর আদেশে, তার কোনো ইচ্ছাই নয়। তাহলে এবার যদি বলেন বাল্য বিবাহ করা জায়েজ নয়, তাহলে আল্লাহর সাথে আপনি বিরোধিতা করলেন। এখান থেকে আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন, বাল্য বিবাহ হয়ে গেছে। এখান থেকে যদি কেউ বলে বাল্য বিবাহ করা জায়েজ নয়, না জায়েজ বা হারাম, এটাকে পছন্দ করে না, অটোমেটিকলি তার ঈমান চলে যাবে। কেন ঈমান চলে যাবে? স্বয়ং আল্লাহর আদেশে রসুল করলেন, তাহলে রসুলের আদেশকে মানতেছে না, আল্লাহর আদেশকে মানতেছে না, অস্বীকার করে যদি কেউ, তাহলে সে কাফির হয়ে যাবে। এই জন্য বাল্য বিবাহকে না জায়েজ এটা বলা যাবে না, এটা জায়েজ আছে প্রয়োজন সাপেক্ষে। ওপেন ভাবে বাল্য বিবাহ করবো না বা আমরা দিবও না। বাল্য বিবাহের প্রতি ইসলাম অভিভাবকদেরকে উৎসাহিত করেনি, বরং নিরুৎসাহিত করেছে। তারপরও একটা অপশন ইসলাম রেখেছে যে বাল্য বিবাহ করা ক্ষেত্র বিশেষে জায়েজ আছে। কি বললাম ভালো করে বুঝেন। অনেক সময় ভুল বুঝবেন, অনেক সময় প্রশাসনের লোকও আছেন, কোর্টের লোকও আছেন, সিআইডি গোয়েন্দা বিভাগের লোকও থাকতে পারেন, বলবেন হুজুর তো এই বলে ফেলেছে, তাহলে সরকার বিরোধী বক্তব্য হয়ে যায়, এগুলো ভুল একটা কথা। আমি কি বললাম? বাল্য বিবাহ ইসলামে জায়েজ আছে, কেউ এটিকে না জায়েজ মনে করলে কাফির হয়ে যাবে। এবার কথা হলো, বাল্য বিবাহ ওপেন ভাবে আমরা করবো না, দিবও না। ইসলাম এর প্রতি উৎসাহিত করে নাই, বরং নিরুৎসাহিত করেছে। তারপরও ইসলাম কেন বাল্য বিবাহ জায়েজ রাখলো, এই প্রশ্নের জবাবটা আমাদের জানা প্রয়োজন। যে বাল্য বিবাহ করার মধ্যে কোনো ফায়দা নেই সাধারণত, কারণ বিবাহ শাদী যেই কারণে করা হয় আর দেওয়া হয়, একটা দাম্পত্যের জীবন মৃত্যু পর্যন্ত জারি থাকার জন্য, এই জন্যই তো আমরা বিবাহ শাদী নেই। এবার অল্প বয়সে যদি বিবাহ দেওয়া হয় তাহলে ঘর সংসার টিকবে? সাধারণত টিকবে না। তাহলে বিবাহের লক্ষ্য উদ্দেশ্য তো পাওয়া যায় না, এই জন্য ইসলাম এটার প্রতি উৎসাহিত করে নাই। তারপরও বিবাহ শাদী, বাল্য বিবাহ ইসলাম এবং আল্লাহর রাসূল কেন একটা অপশন রাখলেন? দেখেন, ইসলামের বিধানগুলো হলো স্থায়ী না অস্থায়ী? স্থায়ী বিধান। শাশ্বত ধর্ম ইসলাম হলো দিন, যে এর বিধান আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে ইসলামের বিধানের মধ্যে সংযোজন, বিয়োজন, কাটছাট, ওহিত করার কোনো অপশন আর সুযোগ আছে? নাই। কিয়ামত পর্যন্ত এই বিধান বলবৎ থাকবে। এবার দেখেন, বাল্য বিবাহের কখনো প্রয়োজন হয় কেন? যে দেখেন, একজন মানুষ, একজন মহিলা, তার স্বামী মারা গেছে, এগুলো আমাদের সমাজে বর্তমানে ওপেন অনেক সময় দেখা যায়। স্বামী মারা যাওয়ার পরে তার ধরেন সন্তান আছে, মেয়ে আছে, ছেলে নাই। এখন অনেক মানুষের কি হয়,
তার এই মহিলার যদি আত্মীয় স্বজন শক্তিশালী কেউ না থাকে, তাহলে অনেক শক্তিশালী মানুষ কি করে, হয়তো চাচা, এই সন্তানদের চাচা অথবা অন্য কেউ এই মহিলার সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করে কি করে না? কারণ মহিলার তো শক্তিশালী কেউ নাই, স্বামীও মারা গেছে, ভাইও নাই ধরেন, তখন এই সম্পদ লুণ্ঠন করার আর তার উপর জুলুম অত্যাচার করার অনেক সময় চেষ্টা করে। এখন ইসলাম একটা সুযোগ রেখেছে কি, এই যে মহিলার মেয়েরা আছে, ধরেন অপ্রাপ্তবয়স্ক নাবালিগ মহিলা, এই মহিলাদেরকেও মেয়েদেরকে যদি মহিলা বিবাহ দিয়ে দেয়, তাহলে তার মেয়ের জামাইরা হয়ে গেল না? তারা এখন এই মহিলার মানে তার স্ত্রীদের শাশুড়ির সম্পদ রক্ষা করার চেষ্টা করবে কি করবে না? মহিলার একটা বিরাট শক্তির ব্যবস্থা হয়ে গেল, তার সম্পদের হেফাজত করার ব্যবস্থা হয়ে গেল, তার ইজ্জত আবরু সবরম রক্ষা করার ব্যবস্থা হয়ে গেল। কখনো মহিলার মেয়েদের উপর কেউ কুদৃষ্টি দিতে চায়, তাদের পিতা নয়, এই জন্য কুদৃষ্টি দিতে চায়। এবার যদি এই মেয়েদেরকে কেউ বিবাহ দিয়ে দেয় অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বাল্যকালেই, তাহলে তো বৈধ পন্থায় বিবাহ হয়ে গেল, তাহলে মেয়েদের প্রতি আর কেউ কুদৃষ্টি দিবে না। ইসলাম যেহেতু চিরস্থায়ী বিধিবিধানের ব্যবস্থা রেখেছে, অস্থায়ী কোনো বিধিবিধান নয়, কিয়ামত পর্যন্ত ইসলামের আনিত বিধিবিধানগুলো বলবৎ থাকবে। এই জন্য আল্লাহ তার রসুলকে দিয়ে রসুলের ইন্তেকালের আগে তার জীবদ্দশায় বাল্য বিবাহ করাইয়া এই অপশনটা, সুযোগটা উম্মতের জন্য রেখেছেন, যাতে উম্মত যদি কখনো এমন প্রয়োজন দেখা যায় যে বাল্য বিবাহর প্রয়োজন পড়েছে, তাহলে বাল্য বিবাহ করতে পারে। এই জন্য ইসলাম এই অপশনটা রেখেছে। আলহামদুলিল্লাহ, ইসলামের বিধান কত সুন্দর, আমরা বুঝি না, জানি না। তাহলে বলছিলাম বাল্য বিবাহ এটি জায়েজ, কিন্তু ওপেন ভাবে করার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন সাপেক্ষে করতে পারে। এবার আমাদের সমাজে 14-15 বছরের মেয়ে বিবাহ হয়ে যায়, এটা আবার বাল্য বিবাহ হয় কিভাবে? বাল্য বিবাহ হইল 5 বছর 6 বছরের মেয়ে যদি বিবাহ বসে যায়, 14-15 বছরের মেয়ে তো পলায়ন করে ছেলের সাথে চলে যায়, তাহলে বোঝা গেল তার কাম বাব আছে, যৌন চাহিদা আছে। এটি অবৈধভাবে করার চেয়ে বৈধভাবে করলে ভালো লাগে না? ইসলাম বিদ্বেষীরা এখানেও ইসলামের উপর আঘাত দিতে চায়। যদি 14-15 বছরের মেয়ে ইসলামের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সে বিবাহ বসতে পারে, অভিভাবকরা বিবাহ দিতে পারে, কিন্তু তারা বলে আরে বাল্য বিবাহ হয়ে গেছে। কিন্তু 14-15 বছরের মেয়ে এই প্রেম করতেছে, দর্শন করতেছে, ইফটিজিং করতেছে, জিনা করতেছে, এখানে তাদের কোনো আপত্তি নেই। তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো মুসলমানদের দৃষ্টি কালচার নষ্ট করে দেওয়া, মুসলমান নারীদেরকে বেহায়া বেপনায় নিমজ্জিত করা, এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য বললাম বাল্য বিবাহ ওপেন ভাবে করবো না, করা যায় আছে, কেউ করলে অস্বীকার করা যাবে না। আর প্রাপ্তবয়স্ক হয়ে গেলে, বর্তমান মেয়েরা 11-12 বছর থেকেই প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মানুষের আয়ু কমতেছে, এই জন্য সবগুলো আগাইতেছে। আমরা এগুলোর প্রতি ইসলামের যে বিধিবিধান আছে, বিধিবিধানের প্রতি আমরা খেয়াল রাখবো। আমরা অন্য কোনো কারণে ইসলামের বিধিবিধানকে অ্যাবাউট করবো না, এগুলোকে অস্বীকার করার তো প্রশ্নই আসে না, ঈমান চলে যাবে। এই জন্য আজকে আমরা কয়েকটি আলোচনা করলাম যে আমরা আল্লাহ রসুল একাধিক বিবাহ করেছিলেন কেন, কয়েকটি মৌলিক আলোচনা করলাম। সাথে সাথে আল্লাহ রসুল একটি বাল্য বিবাহ করেছিলেন, কেন করেছিলেন, ইসলাম এই বাল্য বিবাহের কেন সুযোগ রাখলো, এই বিষয়টাও আমরা আলোচনা করলাম। আগামীতেও আমরা এই বিবাহ কিভাবে আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী সম্পাদন করব, এই বিষয়ে আমরা আগামীতে আলোচনা করবো ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই সুন্নত করি।